ওকে। তো এখানে দেখেন এই যে আমি মেসেজ দিলাম, ও হচ্ছে একটা অটোমেটিক রিপ্লাই দিল। আমি ওকে আবার এই মেসেজ দিই, ও আবার রিপ্লাই দিবে, ম্যানুয়াল রিপ্লাই দিবে সম্ভবত। ওকে, আমি আবার মেসেজ দিই যে আই এম লুকিং ফর ম্যানুয়াল সাপোর্ট। এই যে এখন কিন্তু অটোমেটিক রিপ্লাই আসলো না। এক মেসেজ যদি বারবার দেওয়া হয় তাহলে যেরকম অটোমেটিক মেসেজ আসবে। ওকে, আমরা এটা হচ্ছে এভাবে মেসেজ দিলাম। এখন ওর তো একটা রিপ্লাই দিবে যে ইয়েস অর নো, তাই না? এরপরে আমি হচ্ছে ওকে আমার কোল্ড আউটরিচের যে মেসেজগুলো ওগুলো আমি শেয়ার করব। আচ্ছা, ক্লায়েন্টকে আমি এভাবে একটা মেসেজ দিলাম। এখন এরকম আরো ক্লায়েন্ট আছে, আপনি এখানে দেখতে পাবেন। আরো নিচে গেলে ক্লায়েন্ট দেখতে পাবেন। এই যে এখানে দেখেন 139টা কমেন্ট। এখানে আপনি অনেকগুলো কমেন্টের মাধ্যমে তাদেরকে খুঁজে বের করতে পারবেন। তারপরে স্যার হ্যাঁ বলেন। স্যার আমাদের ওই যে ওয়েবসাইটটা কিভাবে মানে সবচেয়ে সুন্দর করে সাজানো যায় মানে প্রোডাকশন এটা একটা এর উপরে একটা ক্লাস নিয়েন তো। ওয়েবসাইটের কাজটা, ওয়েবসাইট আসলে লাগবে না বুঝছেন। আপনার ওয়েবসাইট ডোমেইন আছে কি? জি না স্যার। আচ্ছা, ওয়েবসাইট পরে, আগে আগে না। আগে আপনি প্রসেস দেখেন। আমরা যখন অফার ক্রিয়েট করব, একটা নিজের অফার যখন থাকবে সেল করার মতো, তখন আপনি পোর্টফোলিও সাজানোর জন্য ওয়েবসাইট ইউজ করতে পারেন। এখন ইদানিং মানুষের ওয়েবসাইট আসলে লাগে না। ওয়েবসাইট ছাড়াই অনেক ভাবে হচ্ছে ক্লায়েন্ট আউটরিচ করা যায়। আচ্ছা, এই যে যেমন এই পোস্টটা, এখানে দেখেন 474টা কমেন্ট। এখানে কিন্তু ভিন্ন ভিন্ন বায়ার আছে। এই বায়াররা মেসেজ করছে, কমেন্ট করছে তাদের। আমি যেমন একটা খুঁজে বের করলাম, এই যে দেখেন ফাইন আর্ট দেন ওয়াইন। আরো এরকম অনেক বিজনেস আছে যারা নিচে কমেন্ট করছে। ওদেরকে আপনি সবাইকে হচ্ছে এইভাবে বের করে মেসেজ দিবেন। অ্যাট এনি কস্ট আপনাকে মেসেজিং করতে হবে তাদের সাথে। মেইল করতে হবে, যদি মেসেজ করার অপশন না থাকে, যে মেইল আছে মেইল করতে হবে। এরকম বিভিন্ন ক্লায়েন্টের মেইল আছে, এই যেমন এই যে এটা। তারপরে এই যে এটা আরো আছে, এই যে এটা। এই যে দেখেন আরেকটা ক্লায়েন্ট, এর এর ওয়েবসাইট আছে। ওয়েবসাইটটা উইক্সে তৈরি করা ছিল, ওয়েবসাইটটা এখন নাই, সম্ভবত বিজনেসটা ক্লোজ করে দিছে। এটা আবার দেখতে হবে, খুঁজে বের করতে হবে, ভেরিফাই করতে হবে ক্লায়েন্ট ঠিক আছে কিনা, অ্যাক্টিভ আছে কিনা। এভাবে আপনি হচ্ছে ক্লায়েন্টের পারলে লিস্ট করে ফেলবেন, যে কোন ক্লায়েন্টটা কিভাবে আছে না আছে, কি সেল করতেছে, এগুলো একটা এক্সেলের লিস্ট করে ফেলবেন। তারপরে না হয় মেসেজ দিলেন আপনি একটা একটা করে। আচ্ছা, এটা তো একটা কমিউনিটি গেল। এরকম স্যার স্মল এই গ্রুপের লিঙ্ক দিয়ে দিন। স্মল বিজনেস নেটওয়ার্কিং। স্মল বিজনেস নেটওয়ার্কিং, এখানে দেখেন 2,92,000 মেম্বার আছে। এটা ম্যাক্সিমামই হচ্ছে ইউএসএ বা কানাডার। ঠিক আছে, তো এইখানে দেখেন এই যে এও একজন সিইও। এখানে এশিয়ান অনেক মানুষ আছে, এই যে দেখেন এনিওয়ান ইন জিটিএ এরিয়া লুকিং টু কানেক্ট উইথ ডিজিটাল মার্কেটার, ওয়েব বিল্ডার, ফটোগ্রাফার। বুঝছেন, ও কিন্তু আসলে ইন্ডিয়াতে বা আহ, পাকিস্তানে থাকে। ও হচ্ছে প্রোফাইল চেঞ্জ করে ওদের লোকেশন চেঞ্জ করে বুঝাইতেছে যে ও আসলে কানাডা বা ইউএসএ তে থাকে। তো আমরাও যেভাবে করবো, অ্যাপ্রোচ করবো, আমরা আমরা মানে রিয়েলটাই বলবো সব সময়। আমরা বাংলাদেশে থাকি, আমরা ফ্রিল্যান্সার। এই দেখেন এখানে ইন্ট্রোডিউস ইউরসেলফ, হোয়াট ডু ইউ ডু,
অ্যান্ড হোয়াট ডু ইউ সার্ভ। এখানে বলতেছে যে ক্রেডিট রিপেয়ারিং অ্যান্ড ফান্ডিং কোম্পানি, সাইড হাসেল, ওয়েলদি ওমেন, বাট আই আর্ন টু ট্যাকল মাই লাইফ প্রবলেম। ওকে, তো এরকম অনেক ক্লায়েন্ট আছে যারা কি কি করে না করে এগুলার হচ্ছে একটা ডিটেলস লিখে দিছে, ঠিক আছে, ইন্ট্রোডাকশন পোস্টে। এরকম এগুলো খুঁজে বের করতে হবে। আচ্ছা, এই কি করছে দেখেন, স্প্রিং ক্লিনিং সেল 30% অফ। এই যে দেখেন, ওর একটা ওয়েবসাইট আছে, 1link.to ক্লিনস্টার। আচ্ছা, এখানে আমরা গেলে আমরা হয়তো বা ক্লায়েন্টের ওয়েবসাইটটা দেখতে পাবো। এই যে প্রমোট ইউর বিজনেস পেজ গ্রুপ ওয়েবসাইট, যার যেটা আছে সেটা প্রমোট করতেছে। দেখেন এই যে হাউ মানি ওয়ার্কস, তারপর হচ্ছে ভ্যালিনোর ম্যানোর HC.com। মানে এখানে আপনি সকল ধরনের ই কমার্স বিজনেসদেরকে আপনি পাবেন। এই যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার এবং ওয়েট সেল করে এই বিজনেসটা, একে যদি আপনি একটু রিসার্চ করেন দেখবেন যে ওরও বিজনেস ওয়েবসাইট আছে। ওর ওয়েবসাইটেও কি করে, ফুল সেল করে, ফুল। এই ফুলগুলা সে সেল করে। এখন ফুল সেল করার বেস্ট ওয়ে হইতেছে ফেসবুক অ্যাডস অথবা ইনস্টাগ্রাম অ্যাডস। এখন ও যদি ইনস্টাগ্রাম বা ফেসবুক অ্যাড না দিয়ে থাকে বা যদি না পারে, তাহলে ওকে আপনি অফার করতে পারেন আপনার সার্ভিসটা। তো মূলত এভাবে আপনি হচ্ছে ক্লায়েন্টদেরকে খুঁজে বের করবেন, ঠিক আছে। আমি গ্রুপের লিঙ্ক দিয়ে দিতেছি। একটা গ্রুপের লিঙ্ক দিলাম, আর একটা যে কমিউনিটি ছিল এটারও লিঙ্ক দিয়ে দিয়েছি। দুইটা সেভ করে রাখেন। সরি, এটা আবার দিচ্ছি। একটা পেজ দিছি আর একটা গ্রুপ দিছি। এই দুইটাতে জয়েন হলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কোন কোন বিজনেসে আমার জয়েন হওয়া উচিত। আপনি বাকি সিমিলার গ্রুপ যেগুলো আছে ফেসবুকে ওগুলোতে জয়েন হয়ে নেবেন, ঠিক আছে। যেমন এই যে এটাকে যদি এটা তো মানে ফলো করা আছে, ফলো করতেছি কিনা দেখতেছি, দাঁড়ান। এই যে আনফলো দিলাম, আনফলো দিলাম, তাই না? আনফলো দিলাম, কিন্তু এখন যদি আমি ফলো দেই, দেখেন নিচে আরো অনেকগুলো বিজনেসের নাম চলে আসলো, তাই না? নাম চলে আসলো, এগুলো সবগুলো কিন্তু ই কমার্স ব্র্যান্ড। এই যে এটাতে যদি আমি ক্লিক করি, এটা একটা বিজনেস, দেখছেন এই যে ওয়েবসাইট আছে। এটা যদি ওপেন করি, নাই, এটা এটা নাই, এটা মানে বিজনেসটা ক্লোজ করে দিছে। আর এটাতে যদি যাই, দেখেন এখানেও কিন্তু, আচ্ছা, এটা হচ্ছে একটা ডিজিটাল মার্কেটার সম্ভবত, ব্র্যান্ডিং প্রফেশনাল, ওদেরকে ধরার দরকার নাই। আহ, এই যে এটা আছে, এদের আবার ওয়েবসাইট নেই। যাদের ওয়েবসাইট নেই তাদেরকে স্কিপ করব, দরকার নেই। এটা আছে, সাজেশনে গেলে অনেক বিজনেস আপনি পাবেন, অনেক, হিসাব ছাড়া। একবার ফলো আনফলো দিয়ে আপনি হচ্ছে বিজনেসটাকে মানে বের করবেন। এই যেমন এই যে একে যদি আমি লাইক দিই, এই যে নিচে অনেকগুলা সাজেশন চলে আসলো, দেখেন মিনিমাম 10টা চলে আসে। তো এই 10টাকে যদি আমি আবার ফলো করি, আবার যদি লাইক দিই ওদেরকে, আরো 10টা পাবো আমি সিমিলার ব্র্যান্ড। এভাবে এভাবে আমাকে আবার খুঁজে বের করতে হবে ক্লায়েন্ট। তো আবার যখন আমি একটা লিড নিব, ধরেন আমি এই ক্লায়েন্টটাকে আমি আমার আহ, মানে পরবর্তী প্রসেসে নিয়ে যাবো, মানে মেসেজ দিব, তাই না? আমি যদি এটাকে ওপেন করি, দেখি যে এর ওয়েবসাইটটা কাজ করে কিনা, এটা দেখতে হবে। যেমন ওয়েবসাইট কিন্তু ঠিক আছে, আপনি ওর ওয়েবসাইট ঠিক আছে মানে ও হচ্ছে একটা অ্যাক্টিভ ক্লায়েন্ট। ওকে যদি আপনি মেসেজ দিয়ে কনভার্ট করতে পারেন, ও আপনার ক্লায়েন্ট হয়ে যাবে।
এখন ওকে নিয়ে রিসার্চ করতে হবে, একটু সামান্য রিসার্চ ওকে নেওয়ার আগে। যেমন ওর ওয়েবসাইটটা ঠিকঠাক আছে নাকি, ওয়েবসাইটে প্রোডাক্ট আছে নাকি, তারপরে পেজটা ঠিকঠাক আছে নাকি। যে গত 12 ফেব্রুয়ারিতে ও হচ্ছে পোস্ট করছে, তার মানে ও একটা সুপার অ্যাক্টিভ পারসন। ওর বিজনেস আছে, কিন্তু ভালোভাবে অ্যাক্টিভিটি না থাকার কারণে বা অ্যাড রান না করার কারণে হয়তো বা সেল কম আসতেছে বা আসতেছে না, এরকম। কিন্তু ওকে যদি আপনি ঠিকঠাকভাবে সার্ভিস অফার করতে পারেন, ও কিন্তু সার্ভিস নিবে এবং আপনার সাথে কাজ করবে। তাহলে ভেরিফাই করার প্রসেস বা রুলস কি কি আমি যদি বলি, প্রথমত দেখবেন সে অ্যাক্টিভিটি কেমন তার। গত আগস্ট মাসের 30 তারিখ পর্যন্ত অ্যাক্টিভ ছিল, 29 তারিখ পর্যন্ত ছিল, মানে মোটামুটি সেপ্টেম্বরের আগ পর্যন্ত সে পুরাদমে অ্যাক্টিভ ছিল। এরপরে আবার সে গত 12 ফেব্রুয়ারিতে পোস্ট করছে একটা রিল। তার মানে সে অ্যাক্টিভ আছে, তার বিজনেস করার এখনো ইচ্ছা আছে, এখনো চলমান আছে। যদি একটু বুস্ট আপ হয় তার সেলটা, সে পুরাদমে বিজনেসে সময় দিবে, এরকম একটা পরিস্থিতি। এবং ওয়েবসাইট আছে, তার মানে হচ্ছে এটা একটা অ্যাক্টিভ ক্লায়েন্ট। এর ইনফরমেশনটা আপনি এক্সেল শিটে নিয়ে নেবেন, এই আপনার একটা প্রপার ক্লায়েন্ট। ঠিক আছে, 1 মিনিট সময় দেন। আর কিছু কি বলতেছেন? কথা তো আসতেছে না আমার।
হ্যালো, আছেন সবাই? জি স্যার। আচ্ছা, তাহলে ক্লায়েন্ট কিভাবে ম্যানেজ করতে হবে, মানে লিস্টিং করতে হবে, এটা বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এটা তো গেল একটা, জাস্ট একটা ক্যাটাগরি অনুযায়ী আমরা সার্চ করলাম, ঠিক আছে? কিন্তু আপনি আরো অনেক মেথডে ক্লায়েন্টের এই প্রোফাইলগুলো আপনি খুঁজে বের করতে পারবেন, ইনস্টাগ্রাম থেকে বের করতে পারবেন। যেমন আপনি যদি গুগলে সার্চ করেন, ধরলাম গুগলে আমি সার্চ করলাম, সরি গুগল.কমে গেলাম, গুগল গুগল.কম, গুগল ইউএসএ, গুগল ইউএস এর সার্ভারটা ইউজ করেন যদি, এখানে সার্চ করলেন আপনি যে যে কোনো একটা প্রোডাক্ট, ঠিক আছে, যে কোনো একটা প্রোডাক্ট, ধরলাম পোর্টেবল, পোর্টেবল পোর্টেবল ড্রিঙ্ক হোল্ডার ইন ইউএসএ, এটা সার্চ করলাম, ঠিক আছে। এখন এখানে আমি স্পন্সর অ্যাড দেখতে পাচ্ছি কিছু, এগুলো হচ্ছে আমার টার্গেট লোকেশনের বিজনেস। এই যে এটা একটা, তারপরে এইটা একটা, এগুলো আমি ওপেন করতেছি একটা একটা করে। দেখেন এখান থেকে আমি কিভাবে ক্লায়েন্ট আরো বের করব দেখাই দিছি। এটা কিন্তু ড্রপ শিপিং প্রোডাক্ট, বুঝছেন, এগুলো ড্রপ শিপিং প্রোডাক্ট। এদের এই যে ফেসবুক বা ইনস্টাগ্রাম আছে, ধরলাম ফেসবুক, ফেসবুক পেজে গেলাম, দেখেন ফেসবুক পেজটায় যে ওয়েবসাইট আছে, এগুলো হচ্ছে আদর্শ ক্লায়েন্টের প্রোফাইল। এখানে যদি আমি লাইক বাটনে ক্লিক করি, দেখেন আমি কতগুলা সিমিলার ব্র্যান্ড পাইতেছি, ঠিক আছে, এগুলো হচ্ছে সবই ক্লায়েন্ট, পটেনশিয়াল ক্লায়েন্ট। আবার আরেকটা ওয়েবসাইট আছে, এই যেটা একটা ড্রিঙ্ক হোল্ডার, এখানে যদি আমি এদের ফেসবুক পেজে যাই, সেম ভাবে আমি ফলো দিব, সেম ভাবে ফলো দিলাম, দেখেন নিচে চলে আসছে, দেখেন এগুলো সব কিন্তু ই কমার্স ব্র্যান্ড। এদেরকে আপনি ভেরিফাই কিভাবে করবেন? আপনি জাস্ট এই যে ধরেন এই যে এটা ওপেন করলেন, ওপেন করার পর ওয়েবসাইট আছে কিনা দেখবেন, ওয়েবসাইটে যাবেন, এই যে এটা অ্যাক্টিভ নাই, তার মানে এটা বাদ। আমি আবার আনফলো দিই, আনফলো দিয়ে আবার ফলো দিব, এটা ওপেন করি, এর ওয়েবসাইটে প্রোডাক্ট আছে কিনা দেখি, নাই, তার মানে এটাও বাদ, আবার আনফলো দিই। এটা এইভাবে হয় না, এই যে এইভাবে ওপেন করে কয়েকটা ওপেন করতে হয়, যে নিউ ট্যাবে, এভাবে নিউ ট্যাবে ওপেন করবেন। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। স্যার, যে পেজগুলোতে অনেকগুলো লাইক ফলোয়ার থাকবে, ওরা তো অলরেডি মনে হয় অ্যাড রান করে, তাদেরকেও নিব? আহ, অনেকগুলো লাইক ফলোয়ার থাকা মানেই যে ওদের বিজনেস ভালো চলে এমন না। মনে হয় মানে হতে পারে এমন যে ওরা 2020 সালে বা 21 সালে খুব ভালো বিজনেস করছে, বাট এরপরে আর উঠে দাঁড়াইতে পারে নাই, বাট চেষ্টা করতেছে। এরকম আমার অনেক ক্লায়েন্ট আছে যাদের 1 লাখের উপর ফলোয়ার আছে, কিন্তু বিজনেস ভালো করতেছে না কোনোভাবেই। কারণ বিজনেস সেগুলোই ভালো করে যে বিজনেসে ইনোভেটিভ আইডিয়া থাকে, আপগ্রেড থাকে প্রোডাক্টে, ঠিক আছে, ওই বিজনেস চলে। যেমন এই যে আরেকটা দেখেন, এই যে ওয়েবসাইট আছে কিনা দেখি। তো আমার ক্লায়েন্ট, আমরা হচ্ছে ভেরিফাই করব ওয়েবসাইট আছে কিনা এবং তার পেজের অ্যাক্টিভিটি আছে কিনা এটা দেখে। যেমন এই পেজের অ্যাক্টিভিটি নাই, এই পেজে কোনো কাজ নাই, এই পেজ বাদ।
এই যে এটার অ্যাক্টিভিটি আছে লাস্ট সেপ্টেম্বর মাসে, এটার আবার ওয়েবসাইট নেই, তার মানে এটাও বাদ। এখন পরে আবার এই যে এই ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটের পেজে যাই। পেজে যাওয়ার পর দেখেন এটা অনেক বড় একটা পেজ। এই পেজে যদি আমি লাইক দিই, আমি অনেকগুলা পেজ পাচ্ছি। এইগুলা হচ্ছে বড় ব্র্যান্ড। এই ব্র্যান্ডগুলা মানে এটাতে আপনার সার্ভিস দরকার নেই। দেখেন ভেরিফাইড ম্যাক্সিমামই, ওরা অনেক দিন থেকে বিজনেস করতেছে, ওদের হচ্ছে মানে বড় কোম্পানি এটা, ঠিক আছে। ফ্রিল্যান্সারদের হায়ার করে না ওরা, আমাদের মতো ফ্রিল্যান্সার তো আরো বেশি না। এটার আবার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম কিছুই নেই। তো আমরা যেটাই সার্চ করি না কেন, যে পেজই পাই না কেন, আমরা যেটা করব সেটা হইতেছে ফলো করে আরো 10টা পেজ ওইখান থেকে জেনারেট করার চেষ্টা করব। যেমন স্পোর্টস গিয়ার ইন ইউএসএ, স্পোর্টস গিয়ার, স্পোর্টস অ্যাক্সেসরিজ, স্পোর্টস গিয়ার, এগুলা লিখে আমি সার্চ করলাম। দেখেন এখানে ফিটনেস অ্যাপারেল এগুলা প্রোডাক্ট আছে। এই বিজনেসগুলোকে আপনি হচ্ছে টার্গেট করলেন। এই যে ফেসবুকে যান, ওদের ফেসবুক পেজটা বের করেন, বের করার পর লাইকে ক্লিক করেন, আরো দেখেন 10টার মতো পাবেন। এইখান থেকে যে 10টা যে আমি পেলাম, এইখান থেকেও দেখেন আপনি ফিল্টার করে নিতে পারবেন। যেমন দেখেন হেলথ অ্যান্ড বিউটি, এটা একটা ই কমার্স হইতে পারে, নট শিওর, দেখতে পারি আমরা। এটা আমাদের দরকার নেই, এটা একটা পার্সোনাল পেজ সম্ভবত। দেখেন মার্শাল আর্টস স্কুল, এটা তো আমাদের দরকার নেই, এটা একটা ইনস্টিটিউট, ওটা দরকার নেই। ট্রিয়েল নিউট্রিশন অ্যান্ড সাপ্লিমেন্ট, ভিটামিন অ্যান্ড সাপ্লিমেন্ট স্টোর, এটা ওয়েবসাইট হইতে পারে, ই কমার্স ওয়েবসাইট হইতে পারে, নট শিওর, দেখতে পারি আমরা। হ্যাঁ, এটা একটা ই কমার্স স্টোর, এটাও আমাদের হচ্ছে একটা টার্গেট অডিয়েন্স, টার্গেট কাস্টমার, ওকে আমরা হচ্ছে অফার করতে পারি। তারপরে এটা তো গেল। এরপরে দেখেন এই যে অ্যাপারেল অ্যান্ড ক্লথিং, এটাও কিন্তু একটা বিজনেস। এটা যদি আমি ওপেন করি, দেখবো যে এদের ওয়েবসাইট আছে কিনা। এই যে আছে ওয়েবসাইট, দেখেন ওয়েবসাইটে যে দেখেন প্রোডাক্ট আছে। প্রোডাক্ট থাকা মানেই আমাদের এখানে বিশাল একটা সুযোগ ওদের সাথে কাজ করার, ঠিক আছে। তারপর আপনি হচ্ছে এই যে এখানে দেখেন এলএলসি, এলএলসি মানে হচ্ছে ই কমার্স ব্র্যান্ড। এই দেখেন প্রোডাক্ট আছে, দেখছেন এই যে প্রোডাক্ট, তার মানে ওরাও আমাদের টার্গেট কাস্টমার। এই যে প্রোডাক্ট ক্যাপ সেল করতেছে। এভাবে আপনি হচ্ছে টার্গেট অডিয়েন্সদেরকে খুঁজে বের করবেন। এখন একে যদি আমি আবার লাইক করি, দেখেন আরো 10টা ব্র্যান্ড আমি পেয়ে যাব, দেখছেন আরো 10টা ব্র্যান্ড পেয়ে যাব। তাহলে আপনার ক্লায়েন্ট খুঁজে বের করা কিন্তু ইজি, এবং সেই কাস্টমারকে আপনি যত বেশি ক্লায়েন্টকে আপনি মেসেজ দিবেন, তত বেশি আপনার সম্ভাবনা থাকবে। তো আপনার কাজ হবে এরকম টার্গেট ক্লায়েন্টকে, ই কমার্স যাদের আছে, প্রোডাক্ট আছে, তাদেরকে বের করা, তাদের ফেসবুকের অ্যাক্টিভিটিগুলো দেখা। যেমন এই যে এই ক্লায়েন্ট গত ফেব্রুয়ারির 14 তারিখে পোস্ট করছে, তার মানে এটা একটা অ্যাক্টিভ ক্লায়েন্ট। এরকম আরো আছে না, আরো ক্লায়েন্ট আছে, ওদেরকে লাইক করলে নিচে আরো 10টা দিয়ে দিবে। এভাবে আপনি হচ্ছে খুঁজবেন একটার পর একটা, খুঁজে একটা এক্সেল লিস্টে সবাইকে আপনি অ্যাড করবেন। অ্যাড করে একদিন বসে সবাইকে আবার মেসেজ দিবেন। কি মেসেজ দিবেন না দিবেন সেগুলো আমি দেখাবো। আপনাদের কাজ হবে আগামী বা আজকে, আজকে ক্লাসটা আবার দেখবেন, দরকার হলে 2বার দেখবেন। আমি কি বোঝাইতে চাইছি এগুলো বোঝার চেষ্টা করেন। কি দরকার আমাদের এই প্রসেসের মাধ্যমে এটাও বোঝার চেষ্টা করেন। কি ধরনের ক্লায়েন্ট লাগবে এটাও বোঝার চেষ্টা করেন, পারলে খাতায় নোট করে রাখেন।
আজকের এই ক্লাসটা আপনাকে একটা আইডিয়া দেবে আপনার ক্লায়েন্টের সাথে কাজ করার, টার্গেট ক্লায়েন্টকে খুঁজে বের করার, ক্লায়েন্টকে বোঝার। ঠিক আছে? তো এখানে অনেক কিছু হচ্ছে যে আপনারা ক্যাচ করতে পারেন নাই, যেমন এই দেখেন এই জিনিসটা ইম্পর্টেন্ট যে এখানে আপনি যখন সাজেস্টেড থেকে খুঁজবেন আপনি দেখবেন এখানে ক্লথিং ব্র্যান্ড, তার মানে এটা একটা ই কমার্স ব্র্যান্ড। এই যে ক্লথিং ব্র্যান্ড, তারপর এই যে দেখেন স্পোর্টস গুডস। গুডস মানে কি বলেন তো? গুডস মানে কি? তা পণ্য পণ্য। পণ্য গুডস মানে হচ্ছে পণ্য। গুডস মানে এমন না যে ভালো জিনিস, এমন না। গুডস মানে হচ্ছে পণ্য। তো এইখানেও কিন্তু প্রোডাক্ট আছে। হুম। তো এটা আপনাকে বুঝতে হবে। আমি কিন্তু ওইসব লিঙ্কে ওপেন করতেছি না যেগুলো লেখা আছে মার্শাল আর্ট স্কুল, ক্লাস বোলার, তারপরে হচ্ছে আদার্স কিছু আছে না, যেমন রেস্টুরেন্টের পেজ থাকতে পারে। রেস্টুরেন্টের পেজ আমার ক্লায়েন্ট হবে না কোনোদিন। ওদের ফেসবুকে অ্যাড রান করানোর দরকার হয় না। ওরা মাসে একবার রান করে, ওরা নিজেরাই ওরা বিজনেস করে ওইভাবে। ওদের সাথে একটা সাস্টেইনেবল বিজনেস আপনি দাঁড় করাতে পারবেন না। আপনার দরকার ই কমার্স ক্লায়েন্ট যাদেরকে আপনি সেল এনে দিতে পারবেন। ঠিক আছে? কোনো লোকাল ক্লায়েন্টকে আপনি এখন সার্ভিস দিতে পারবেন না। লোকাল ক্লায়েন্টকে আপনি সার্ভিস দিতে গেলে অনেক রিসার্চ করে তারপরে হচ্ছে ওদেরকে অফার করতে হবে, ওটা পরের বিষয়। তবে ই কমার্স ক্লায়েন্টকে আপনি সার্ভিস দিতে পারবেন ইজিলি, এবং ই কমার্স ক্লায়েন্টের থেকে আপনি দ্রুত কাজ পাওয়ার একটা সম্ভাবনা থাকবে। তো আজকের ক্লাসটা হচ্ছে জাস্ট আপনার ক্লায়েন্টকে বোঝা, কোনটা আমার ক্লায়েন্ট কোনটা আমার ক্লায়েন্ট না, এগুলা নিয়েই আপনি হচ্ছে ঘাটাঘাটি করবেন। ভিডিওটা অ্যাটলিস্ট একবার হলেও আপনি ফুল ভিডিও দেখবেন, না টেনে। প্রত্যেকটা কথা বা প্রত্যেকটা স্ক্রিনের অংশ এখানে ইম্পর্টেন্ট। এটা যত বেশি গুরুত্ব দিবেন তত বেশি আপনার জন্য হেল্পফুল। এই জিনিসগুলো হয়তো বা এরকম আহ, মানে গভীরভাবে দেখাবে না আপনাকে, আপনাকে একটা দুইটা দেখায় হয়তো বা বাদ দিবে। বাট আমি যেভাবে আপনাকে দেখালাম, মূলত আমরা এইভাবেই কাজ করি। আমরা খুঁজি যে এটা আমার ক্লায়েন্ট নাকি এটা আমার ক্লায়েন্ট, এটা আমার ক্লায়েন্ট না এটা আমার ক্লায়েন্ট। আমার ক্লায়েন্ট এটা হইতে পারে, তার অ্যাক্টিভিটি দেখি, তার ওয়েবসাইট আছে নাকি দেখি, তার ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ, তারপর হচ্ছে ইমেইল, এবং কোন স্টেটে আছে এগুলা দেখি, তার বিজনেসে অ্যাড রান হইতেছে কিনা এটা দেখি। অনেক কিছু দেখে তারপরে ওকে আমরা নেই, নিয়ে ওকে নিয়ে একটু রিসার্চ করি, ওর বিজনেসটা কেমন চলতেছে না চলতেছে, কোন প্রোডাক্টটা এখন বেশি প্রমোট করতেছে, এগুলো দেখি। আমরা দেখে দেখে আমরা হচ্ছে ওর জন্য মেসেজ রেডি করে ওকে পাঠাই। আমার এই পুরো জার্নির সাথে আপনি থাকলে বুঝতে পারবেন যে আমরা মানে কিভাবে একটা ক্লায়েন্টকে অ্যাকোয়ার করি, কিভাবে ক্লায়েন্টকে মেসেজ দিই, কিভাবে তার সাথে কমিউনিকেশন করি, হয়তোবা দেখতে পারবেন। বাট আপনাকে বুঝতে হবে, মাথা দিয়ে চিন্তা করতে হবে। আমি যা দেখালাম এটার উপরে বসে থাকবেন না, এর বাইরেও চিন্তা করবেন। ঠিক আছে? এই যে রিসার্চ করবেন আজকে, আপনি যতগুলো রিসার্চ করলেন প্রত্যেকের মেসেজ দেন। মেসেজ দিয়ে বলেন কি কি অবস্থা, তুমি ওয়ার্ল্ড ওয়াইড শিপমেন্ট করো কিনা, তুমি তোমার কাছে এই প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে কিনা। মানে যে মেসেজটা দিলে ও রিপ্লাই দিতে পারে এরকম মেসেজ আপনাকে দিতে হবে। দেওয়ার পর ওর সাথে একটা কমিউনিকেশন করে আমাকে একটা মেসেজ দিবেন বা আমাকে ইনফর্ম করবেন কালকে ক্লাসে যে স্যার আমি 15টা মেসেজ দিছি বা 30টা মেসেজ দিছি, আমাকে রিপ্লাই দিছে 5 জন, 2 জন, 1 জন। ঠিক আছে? তাহলে স্যার কালকে কি ক্লাস নেবেন? কালকে কালকে আপনারা ইনস্টিটিউটে যান, আমি ক্লাস নিবনি, সমস্যা নেই তো। স্যার কালকে না নিলে হয় না, একটু কাজ ছিল আপনার ইনস্টিটিউটে যাবো। আপনাদের এত কাজ থাকে কেন বলেন? এই টাইমটা স্যার আমি বলছি না যে এই টাইমটা আলাদাভাবে রাখবেন, সকল কাজের বাইরেও এই কাজটাকে প্রায়োরিটি দিবেন, তাহলে এইখান স্যার থেকে আপনি না সেদিন বললেন যে আমাদের রেগুলার রাতে ক্লাস নেবেন। রাইতেই তো ক্লাস নিতে চাইছিলাম, কিন্তু ইনস্টিটিউট থেকে করা নির্দেশ দিছে সকালে ক্লাস নিতে হবে। এখন আমি কি স্যার করব? রাতে ক্লাস নিলে আপনি একটু টাইম বেশি পাইতেন, আমাদের জন্য ভালো হতো। টাইম আমার সকালেই আমার জন্য ভালো হয়, কিন্তু আমি সকালে ঘুম থেকে দেরিতে উঠি, এই জন্য আমি মানে রাতে নিতে চাইছিলাম। আর রাতে যে প্রবলেমটা হয় না সেটা হইলো, আপনার ক্লাসে থাকলে ইকো হইতো, কোশ্চেন করলে কথা বললে ইকো হইতো, ডিস্টার্ব হইতো অনেক।
এই জন্য আমি রাতে বলছিলাম, বাট এটা সম্ভব না। ডিরেক্টর স্যার বলে দিছে যে ক্লাস নিলে সকালে নিতে হবে, রাতে হবে না, বুঝছেন? জি স্যার। এখানে তো আমার কিছু করার নেই। ওনাকে তো আমি বলছিলাম যে রাতে নিলে আমাদের জন্য ভালো হতো। স্যার তাহলে আজকে স্যার যাইতেছি আমরা 1টা 1:30টার দিকে। যাবেন ইনস্টিটিউটে? না স্যার, আপনার সাথে দেখা করার জন্য। আচ্ছা, আসেন, সমস্যা নেই, এসে কল দিন। আচ্ছা স্যার, ঠিক আছে। ঠিক আছে, যে জিনিসগুলো দেখাইলাম এটা